ঘনিয়ে আসছে ভোটের তারিখ। ঢাকার পাড়ার মহল্লায় নির্বাচনী প্রচারণাও জোরদার হয়েছে। সোমবার সকালে ঢাকা ৪ আসনের কুতুবখালী এলাকায় গণসংযোগ করেন জামায়াত প্রার্থী জয়নাল আবেদিন। বলেন, জনগণ বুঝে গেছে দেশকে সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। আমরা ইনডাইরেক্টলি কিছু পাচ্ছি প্রতিবন্ধকতা। তাছাড়া গত ৩ দিন আগে আমাদের ৫২ নম্বর ওয়ার্ড, সেখানে আমাদের বোনদের উপরে আক্রমণ করা হয়েছে। সন্ত্রাসীরা পিছন থেকে তাকে হত্যার উদ্দেশ্যেই আক্রমণটা করেছিল। জনগণের স্বতঃস্ফূর্ত আমরা সাড়া পাচ্ছি। ৮ জন ক্যান্ডিডেটকে আমরা সমানভাবে চিন্তা করি, বিবেচনা করি, অল আর ক্যান্ডিডেট। আর ঢাকা ৫ আসনের যাত্রাবাড়ি এলাকায় প্রচারণায় নেমে ইসলামী আন্দোলন প্রার্থী হাজী ইব্রাহিম খলিল বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তিনি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আমরা যাচ্ছি, আমরা আমাদের প্রতিশ্রুতির কথাগুলো তাদের কাছে বলছি এবং তাদের প্রত্যাশার কথাগুলো আমরা শুনছি। আমরা মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ঢাকা ১১ আসনের রামপুরায় ঘুরে ঘুরে প্রচারণা করেন একই দলের প্রার্থী ফজলে বাড়ি মাসুদ। এদেশের মানুষ দিনদার, তারা মার্কাটাকেও যেভাবে দেখে, সাথে সাথে ভালো মানুষটাকে খুঁজতে চায়। তো নিজের ভালো আমি একটু বলতে চাই না, তবে আজ একজন আলেম হিসাবে আমি মনে করি অপর প্রার্থীদের চাইতে দিনদার মানুষরা আলেম প্রার্থীকেই প্রাধান্য দিবে। এদিকে নির্বাচিত হলে প্রথমে আইন শৃঙ্খলা নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন ১১ আসনের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা প্রথমত আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক করব, চাঁদাবাজি, মাদক কারবারি, এই জিনিসগুলো যাতে না থাকে, এটা আমাদের প্রথম। আমরা এই আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, এটা প্রথম নিশ্চিত করব। প্রচারণার সময় প্রার্থীদের কাছে এলাকায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন ভোটাররা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।